আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের কোনো ডকুমেন্টারি ভিডিও না, কোনো রিভিউ বা রিঅ্যাকশন সেগুলোও না। আজকে একটু ভিন্ন টপিকে কথা হবে। ভিন্ন বলতে আম যারা আমার এই চ্যানেলে একদম শুরু থেকে যারা আছেন, গুটি কয়েক মানুষ তারা হয়তো জানেন আপনারা যে আমি লেখালেখি করি টুকটাক। তো সেইসব নিয়ে কিছু কথা হবে। তো অলরেডি এই চ্যানেল থেকে আমার একটি লেখা পাবলিশ হয়েছে। সেই লেখার সম্পর্কে গুটি কয়েক ২-৪ টার ভিডিও গিয়েছে। তো আজকে এই ভিডিওটা হবে মূলত আমি এখন পর্যন্ত কি লেখালেখি করেছি সেসব আপনাদের সামনে একটু শেয়ার করি। অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে কি বলে লিঙ্ক দিয়ে রাখবো পিডিএফ ফাইলে। আপনারা অবশ্যই পড়বেন আশা করি। পড়ে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত শোনার জন্য আমি অপেক্ষায় আছি। যেকোনো ভালো-মন্দ আপনাদের মতামত জানাতে পারেন নির্দ্বিধায়। তো শুরু থেকে বলি, যদি একটু ছোট করে বলি, লেখালেখি আমার ছোটবেলা থেকেই খুব শখের একটা জিনিস আরকি। আমি যখন ক্লাস 4-5 এ পড়ি, তখন টুকটাক লেখালেখি করতাম। কিন্তু যেটা হয়, ওই বয়সে ওভাবে মানে গুছিয়ে লেখা বা সাজিয়ে রাখা, ওভাবে সংগ্রহ করে রাখিনি তাই এসব নাইও। তখন থেকে লেখালেখি করি। আম তখন লেখালেখি বলতে কি, ধরেন কোথাও আমি বেড়াতে গিয়েছি, আমি আমার গ্রামের বাড়ি বরিশাল, সেখানে হয়তো গিয়েছি বা যেকোনো আত্মীয়র বাসায় গিয়েছি বা ধরেন বাসায় কোনো গেস্ট আসছে, কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, যেকোনো কিছু হোক সেটা আমি আ হয় ডায়েরি লিখি বা ওই সম্পর্কে ছোট্ট একটা অনুচ্ছেদ টাইপের মতো লিখে রাখি, মানে নিজের মতো আরকি। মানে ওই বয়সে যা হয় আরকি। ছোট একটা ক্ষুধা থেকেই যেত। সেই ক্ষুধাটাই হয়তো এখন আমার শখ হয়ে দাঁড়িয়েছে বলতে পারেন। আমি আমার লেখালেখি বেশ পছন্দের একটা কাজ। আমি গল্পই লিখি মূলত। তবে কিছু কবিতা এবং গানও লিখেছি। তবে আমার মেইন টার্গেট হলো আমার মানে গল্প নিয়ে কাজ করা। আমার এই গান কবিতার পিছে অতটা মন টানে না, যত না গল্পের দিকে টানে। মানে স্টোরি রাইট করতে আমার বেশ পছন্দ লাগে, বেশ ভালো লাগে আমার। কারণ জানি না কেন? তো আমি ক্লাস 9-10 থেকে মানে নোট করা শুরু করছি। যেটা লিখি তখন থেকে আমি নোট করে রাখি আরকি। তো সেই সেখান থেকে আজকের এই ২০২৫ সালের আজকে এই মাস পর্যন্ত, এটা কি মাস চলতেছে? এপ্রিল। এপ্রিল বা মে কোনটা? একটু দেখেন এপ্রিল ২০ তারিখ না আজকে? তো আজকে এপ্রিল ২০ তারিখ ২০২৫ সাল পর্যন্ত কি লিখেছি, কি আমার সংগ্রহে আছে তো সেসব আপনাদের সামনে হাজির করব। ১ম এ বলি একটি গল্প, সেটির নাম হলো 'আবার দেখা'। তো এই গল্পটি যে টপিকে আমি প্রত্যেকটি লেখার ছোট্ট করে ব্রিফ করে যাবো। কারণ পুরোটা দিলে তো আপনার আর গল্প পড়া লাগবে না। আপনি এখানেই গল্প সম্পর্কে সব জেনে যাবেন। আ এই গল্পটা এমন একটি টপিকের গল্প যেটা হলো আপনি আপনার কোনো পছন্দের মানুষ ছিল যে হারিয়ে গিয়েছে কোনো এক কারণে, যার সাথে বহু বছর পর আম কোনো এক যাত্রার সময় দেখা হয়েছে। তারপর তার সাথে কি হয়েছে না হয়েছে, আপনাদের মধ্যে কি হবে না হবে জানতে হলে আপনার গল্পটি পড়তে হবে 'আবার দেখা'। এটি খুব ছোট গল্প। পিডিএফ এ আপনার মনে হয় ২-৩ পেজ হবে বা ১-২ পেজ হইতে পারে। ঠিক মনে নেই। আমি দিয়ে দিব পিডিএফ এর সবগুলো। তো পড়বেন আশা করি। আ পোস্টার দিয়ে দিব আমি স্ক্রিনে এগুলার। ভালো কথা, আমি কিন্তু ওই সময় এসব গল্পের পোস্টার বানাই নাই। যখন লিখেছি তখন জাস্ট লিখে রাখতাম। হয়তো Facebook আইডি দিয়ে আপলোড করেছি। পোস্টার সরি, জাস্ট স্ট্যাটাস আকারে আপলোড করেছি আরকি। তো এই পোস্টার বানিয়েছি এই ভিডিওর জন্য। গত ২-১ দিন ধরে এই পোস্টারগুলো মেক করেছি। এইজন্য দেখবেন উপরে আমার চ্যানেলের লোগো দেওয়া আছে। এখন এই কারণে কথাটা এই কারণে বললাম, অনেকে ভাবতে পারেন যে ওই সময় তো আমার চ্যানেল ছিল না। তাহলে আমি কিভাবে লোগো-টোগো তখন হলো? আসলে এই পোস্টার তখন হয় নাই। পোস্টার বানানো হইছে এই ২-১ দিন হইলো আরকি। তো দ্বিতীয়তে আসি, নিজের কাছে থেকেও নেই। এই গল্পটি হলো, ধরেন আপনি আপনার আম প্রিয় মানুষকে খুব ভালোবাসেন। আপনাদের আম সবকিছু ঠিকঠাক আছে। আপনাদের রিলেশন পারফেক্ট। আপনাদের মধ্যে অনেস্টি আছে, লয়ালিটি আছে, ফ্যামিলি বন্ধন আছে, আ বিশ্বাস আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, সব ঠিক আছে। কিন্তু কোথাও যে মনে হয়েছে নিজের কাছে থেকেও নেই। মানে কাছে থেকেও তবু অনেক দূরে। এখন এটা মনে হওয়ার কারণ কি? এই কারণটা জানতে হলে আপনার গল্পটা পড়তে হবে। নিজের কাছে থেকেও নেই। আশা করি পড়বেন। এটাও ছোট গল্প। আম খুব বেশি বড় না। ওই ২-৩ পেজের মতোই হবে। তারপর আসি একটি হরর গল্প। আগে আমি আম বলে নেই, 'পেট কথা' আপনারা চিনতে পারেন।
পশ্চিম বাংলা মানে কলকাতার একটি চ্যানেল গৌরব তাপাদার ভাইয়া, গৌরব তাপাদার, আমার উচ্চারণ ভুল হতে পারে। আচ্ছা গৌরব বলি আমি তাকে। গৌরবই তো? আচ্ছা যাই হোক, আমি যদি উচ্চারণ ভুল হয় আমি লিখে দিব। তো ওই ভাইয়াকে আমি ফলো করি সেই করোনার সময় থেকে। উনার একটা চ্যানেল ছিল মোটিভেশনের চ্যানেল, সেটা এখনো আছে কিনা জানি না। উনার নিজের নামই। তো ওই চ্যানেলে আমি নিয়মিত দর্শক ছিলাম ওই কালে। এখন দেখা হয় না। আম তো ওখান থেকে উনাকে ফলো করতে, করতে দেখি যে উনি কিছুদিন পর উনি অন্য একটি চ্যানেল খুলেছে সেখানে ভৌতিক নিয়ে আরকি। যেখানে কোনো ভূতের গল্প শোনানো না, সত্য ঘটনা শোনানো হয়। মানে বিভিন্ন মানুষ উনার কাছে মেইল করে পাঠায় বা মেসেজে পাঠায় বা আ ওনার স্টুডিওতে এসে কথা শোনায়, সেগুলা আমাদের সামনে প্রেজেন্ট করে সে। তো সেখান থেকে আমি অনুপ্রাণিত, আমি আগেই বলি কোনো কপি পেস্ট না। অনুপ্রাণিত হওয়া আর কপি পেস্ট করা কিন্তু ২ টা আলাদা। তো অনুপ্রাণিত হয়ে আমি একটি হরর গল্প করেছি। তা ২-১ টা এপিসোড থেকে অনুপ্রাণিত হয়ে। সেটির নাম হলো 'শুক্রবারের আড্ডা'। এটি হলো কোনো এক শুক্রবার আ আপনারা ধরেন অনেকে হয় না যে আমরা বাড়ির ছাদে বা যারা হোস্টেলে থাকে হোস্টেলের ছাদে বা হলের ছাদে বসে আ ৫-৭ জন ফ্রেন্ড মিলে আড্ডা দিচ্ছে। আড্ডার মাঝে বিভিন্ন গল্প টপিক উঠতেছে। সেখানে একটা ভূতের টপিক উঠলো। একেকজন বন্ধু একেকটা টপিকে কথা বলতেছে হরর যে ধরেন অমুক বলতেছে, "মামা আমি এই টপিকটা আমার সাথে হইছে বা আমি এই টপিকটা জানি" বলতেছে। আবার আরেকজন বলতেছে এটা ওইটা। তো এইরকম ৬ থেকে ৭ টা ওখানে গল্প আছে। একটা গল্পের মধ্যে ৬ থেকে ৭ টা স্টোরি আছে। তো এই কারণে গল্পের নাম হলো 'শুক্রবারের আড্ডা'। মানে ওখানে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে আর নানা রকম স্টোরি শেয়ার করতেছে। তো বেশ চেষ্টা করেছি ভালোভাবে লেখার। মানে আমি চেষ্টা করি নতুন, নতুন আ ধরনের গল্প করতে। এক জিনিসে বেশিদিন থাকতে চাই না। আমি ধরেন উম শুধু কি বলে ইমোশন গল্প বলেন, শুধু অ্যাকশন বলেন, শুধু হরর বলেন এও না। আমি চাই সব ধরনের কাজ করতে। এখন যখন যেটা আমার মন চায় আরকি সেটা আরকি। তো করতে পারেন এটাও। যদি এটা একটু বড় হতে পারে। এটা আপনার গল্পের পিডিএফ পেজ ১০ থেকে ১৫ পেজের মধ্যে আছে। তারপর আসি আমার লেখা এখন পর্যন্ত আমার নিজের কাছে সবথেকে সময় দেয়া, সবথেকে বড় এবং সবথেকে পছন্দের গল্প 'সোফিয়া'। 'রক্তের উন্মাদনা', 'সোফিয়া'। এই গল্পের পিছে আমি ৩ থেকে ৪ মাস সময় দিছি। আমার ২-২.৫ মাস লেগেছে লিখতেই। তারপর টুকটাক এটা ট্রেলার বানিয়েছিলাম, ইয়ে করেছিলাম। তখন তো আর Facebook পেজও ছিল না, YouTube চ্যানেল ছিল না। তখন আইডি থেকেই ছাড়তাম। আমি দেখি চেষ্টা করব এখানে এই ট্রেলারগুলা দিয়ে দেওয়ার। যদি না দিয়ে থাকি কোনোভাবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকেও দেখতে পারেন বা স্ক্রিনে দিয়ে দেবো। যেটাই হোক আমি এডিটের সময় দেখব না সেটা। তো কথা সেটা না। কথা হলো এই 'সোফিয়া' গল্প কি নিয়ে? 'সোফিয়া' গল্পটা হলো আপনার একজন ইন্টারন্যাশনাল কিলার যে কিনা বাংলাদেশে পালিয়ে এসেছে। বাংলাদেশে পালিয়ে এসে এখানে তার অপরাধ নতুন করে মানে অপরাধের যে কাজকর্ম করতে থাকে সেগুলো নতুন করে এখানে যাত্রা শুরু করে। ডালপালা মেলতে থাকে তার অপরাধের খাতগুলো এখানে। এখন তাকে কিভাবে থামানো যায়? তাকে থামানোর জন্য এক সাহসী আইনের লোক প্রয়োজন। আর সেই আইনের লোক এখানে যে গল্পের মূল চরিত্র সে হলো পুলিশ। নাম হলো তন্ময় চৌধুরী। তো সে কি ধরতে পারবে নাকি পারবে না? আর যদি পারে সেটা কিভাবে? আর না পারলে তাহলে গল্পের পর কি হবে? তো এইসব জানতে হলে আপনার এই গল্পটি পড়তে হবে। এই গল্পের পিডিএফ পেজে আমার ৬০ থেকে ৬৬ মতো পেজ হইছে। তো আর খাতায় মানে ডায়েরিটি হয়েছে আপনার প্রায় ১৩০-৪০ এর মতো। সো বললাম এটা আমার মানে সবথেকে বড় লেখা এখন পর্যন্ত গল্প। এত বড় গল্প আমি এর আগে লিখি নাই। আম আমার কাছে আরকি। এর আগে আপনারা বহুত পড়েছেন এর চেয়েও বড় গল্প। কিন্তু আমার মতো মানে এই বয়সে আম আমার কাছে মানে আমি নিজেই লিখিনি এত বড় সেটা বুঝেছি আরকি। তো এটা পছন্দ হওয়ার অনেক কারণ আছে। এই গল্পটা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। এটা এটা মানে আমার এসএসসি এক্সামের আগেই তো শেষ করা। হ্যাঁ, এসএসসির আগেই? না, না, না মাই মিস্টেক। সরি। গত বছর এটা। গত বছর রোজার ঈদে এটা করা। তো এই গল্পটা আমার প্রত্যেকটা আত্মীয়কে আমি দিয়েছি। মানে পিডিএফ ফাইল। আমার যে প্রাইভেট টিউটর তাদেরকে দিয়েছি। মানে নিজের প্রশংসা করতেছি না। কিন্তু মানে থাকে না অন্য সব গল্প নিয়ে কিন্তু আমি
টুকটাক এটা শুনেছি, ওটা শুনেছি যে এটা ভালো হলে আরেকটু ভালো হতো, ওটা ভালো হলে আরো ভালো হতো। কিন্তু এখানে একটা সেকেন্ডও কেউ কিছু বলে নাই, যেটা আমার কাছে অবাক লাগছে। অ্যান্ড ভালো লাগারও বিষয় যে হয়তো আমি দিনে, দিনে আস্তে, আস্তে ইমপ্রুভ করতেছি আল্লাহর রহমতে। তো একটু পড়তে পারেন। আমি রিকোয়েস্ট করব, আর কোনো গল্প পড়েন বা না পড়েন, এই সোফিয়াটা একটু মাস্ট পইড়েন। কারণ এটা সাধনা অনেক আরকি। এজন্য এটার উপর একটু ভালোবাসা অনেক বেশি আরকি। আরেকটা কথা শেয়ার করি, এই পিডিএফ ফাইলে আ বানান ভুল যেতে পারে। মানে লেখার মধ্যে বেশ কিছু বানান ভুল আছে হয়তো। এগুলা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ সবথেকে বড় কথা, আমার ফোন একটাই। এক ফোনেই আমি কি বলে ভিডিও করি, এক ফোনেই আমি ভিডিও রেকর্ড করি, এডিট করি। আ এই ফোনেই পিডিএফ ফাইল বানাই। আমার কিন্তু কোনো কম্পিউটার নাই। তো ফোনে বাংলা টাইপ করে পিডিএফ করা, ডায়েরি থেকে আমি কিন্তু আগে ডায়েরি লিখি। তারপর সেটা আমি ফোনে টাইপ করে নোট করি। তারপর নোটটাকে আমি পিডিএফ এ কনভার্ট করি। তো হিউজ ব্যাপার। তো একটু মিস্টেক হতেই পারে। একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তো আর এমন না যে বাণিজ্যিকভাবে বই ছাপতেছি যে একদম শুদ্ধ হওয়া লাগবে আরকি। যদি সেরকম কখনো পরিকল্পনা থাকে, তখন অবশ্যই কোনো যারা এই বিষয়ে দক্ষ প্রো যারা আছে তাদেরকে দিয়ে আমি রিরাইট করে নেব। মানে রিরাইট মানে সংশোধন করে নেব বানানগুলো আরকি। ততদিন পর্যন্ত জানি না সেই দিন কবে হবে। সেই দিন যদি কখনো আসে তাহলে আপনাদের অবশ্যই জানাবো। তো এই গেল সোফিয়া। দেন আসি এই যে আমার লাস্ট লেটেস্ট লেখা 'জীবনের রং' গল্প। এই গল্প আমার অলরেডি চ্যানেলে আছে পাবলিশ। এই গল্পের ট্রেইলার, এই গল্পের যে ভিডিও এসেছে, মানে আমি এসে আপনাদের বললাম যে গল্প আসছে, আপনারা দেখুন। আপনাদেরকে জানিয়েছি, ব্রিফ করেছি। সেই ভিডিও আছে। সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা এই গল্পের পিডিএফ লিঙ্ক পেয়ে যাবেন, এবং আজকের এই ভিডিওর নিচেও পেয়ে যাবেন। সমস্যা নেই। তো এটা হলো আমার এখন পর্যন্ত সর্বশেষ লেখা 'জীবনের রং' গল্প। এইটি যদি বলি, একটু ব্রিফ করি। আম একটা ছেলের ছোট থেকে স্ট্রাগল করে বেড়ে উঠে। মানে তার স্ট্রাগল এতই বেশি যে সে কখনো কারো কাছে প্রপার যে থাকে না আদর সোহাগ ভালোবাসা পরিবারের কাছ থেকে, সেটি কখনো পায়নি। এখন কেন পায়নি, তার আম সে যে খুব বড়লোক ফ্যামিলি থেকে বিলং করে সেটাও না। মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে বিলং করে। তার ফ্যামিলিতে নানা রকম স্ট্রাগল আছে। স্ট্রাগল এর মধ্যে সে কিভাবে টিকে আছে। তার একদিক ছোট্ট একটি লাভ লাইফ ও আছে। সেটি যদিও গল্পের একদম শেষের দিকে দেখানো হয়েছে। মেইন গল্পের 90% পার্টই হলো স্ট্রাগল পার্ট দেখানো হয়েছে, এবং লাস্টের দিকে কিছুটা আ লাভ লাইফ দেখানো হয়েছে। তো সে কি তার এই কষ্টের জীবন, তার এই struggle এ ভরা জীবন থেকে কি বের হয়ে একটি সুন্দর সুখী জীবনে আসতে পারবে, বা সুন্দর সুখী জীবন সে গড়তে পারবে কিনা? সেটি জানতে হলে আপনাদের গল্পটি অবশ্যই পড়তে হবে। গল্পের নাম 'জীবনের রং'। তো কি বললাম? আবার দেখা। ২ নিজের কাছে থেকেও নেই। ৩ শুক্রবারের আড্ডা। ৪ সোফিয়া। অ্যান্ড ৫ হলো 'জীবনের রং'। তো আপনারা কোনটি পড়বেন বলে আ চিন্তা করতেছেন, কমেন্টে জানাতে পারেন। আর পরে অবশ্যই রিভিউটা দিয়ে যাবেন। একটু আপনাদের রিভিউর জন্য অপেক্ষায় আছি। অ্যাকচুয়ালি গল্প আরেকটি আছে। আ ভিডিওতে বলতে সেটা ভুলে গিয়েছি। তাই এখানে আলাদা করে ভয়েস রেকর্ড করতেছি। এটি হলো 'জীবনের রং' লেখার আগে আ করা এটি আরকি। 'জীবনের রং' লেখার কিছুদিন আগে এই গল্পটি লেখা হয়েছিল আমার। এটির নাম হলো 'মুগ্ধতা'। এটি বেসিক্যালি হলো আ একটা গ্রাম নিয়ে, গ্রামের পরিবেশে একটা গ্রাম বা শহর যেটাই আপনি ধরেন না কেন, আমি গ্রাম নিয়ে করেছি। একটা ওখানে একটা প্লেসে সব আছে। গ্রামের আ সব রকম উন্নয়ন ব্যবস্থা রয়েছে, গ্রামের চিকিৎসালয় রয়েছে, শিক্ষা ব্যবস্থা ভালো রয়েছে, সবকিছু ঠিক আছে। মানুষের মধ্যে ভেদাভেদ নেই, মিশ আছে সবকিছু। কিন্তু কোথাও যে মানুষ সেখানে সুখী হতে পারতেছে না, কোনো এক অজানা কারণে। কোনো এক অজানা কারণে এত কিছু থাকার পরও মানুষ দিন শেষে ওখানে সুখী না। এখন কি কারণে সুখী না, এবং সে সুখী কিভাবে হতে পারে, সেটা জানতে হলে ছোট্ট এই গল্পটি পড়তে হবে। এটি মাত্র ২-৩ পেজের গল্পে, মানে পিডিএফ ফাইলে। তো পড়তে পারেন এটাও। দেন যদি আসি কবিতা, কবিতা পাঠে যদি আসি, আমি ২ টা কবিতা লিখেছি। আম একটা হলো 'শেষ গল্প' আরেকটা হলো 'আরো কাছে'। এই শেষ গল্প হলো, ধরেন
আপনি আপনার জীবনের শেষ মুহূর্তের দিকে আছেন বা আপনি বৃদ্ধ বয়সে আছেন, আপনি মনে হচ্ছে যে যেকোনো মুহূর্তে আপনি মানে আল্লাহর ডাক আসতে পারে, মরে যেতে পারেন। তো কিছু লেখালেখি করে যাচ্ছেন আপনারকে নিয়ে বা আপনার জীবন নিয়ে, আপনার ভালো লাগা খারাপ লাগা নিয়ে। সেই মুহূর্তে কি হতে পারে সেই বিষয়ে একটা কবিতা লিখেছি আরকি। যদিও আমি কবিতার বিষয় একদম কাঁচা। সো কোনো মানে কবিতা নিয়ে আমি নিজেরই স্যাটিসফাইড খুব একটা, মানে আমি ইস্তত বোধ করি। আমি কি ইস্তত না কি বলে? আমি মেবি ভাষায় ভুল আসতেছে। মানে বুঝাতে পারলাম, মানে আমি বুঝাতে চাচ্ছি যে এটা, যে গল্প লিখে আমি মানুষের কাছে বলতে যতটা আমি খুশি মনে করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। কবিতা লিখে ওভাবে আমার মানে ইয়াটা আসে না। মনে হয় না, আমার নিজের কাছে মনে হয়, আমি কি ঠিক করেছি নাকি কিছু ভুল আছে? এরকম মনে হয়। তো আপনারা পড়তে পারেন, অবশ্যই অনেক মিস্টেক-টিস্টেক হলে আপনারা অবশ্যই জানাবেন। আর ২য় টা হলো আরো কাছে। এটি হলো একটি রোমান্টিক কবিতা। আম এটা কাহিনী হলো, মানে এটা টপিক হলো যে কিভাবে প্রেমিক-প্রেমিকা আরো কাছে আসা যায়। প্রেমিক-প্রেমিকা একে অপরকে আম ভালো লাগা, খারাপ লাগার কথা কিভাবে শেয়ার করে, ইমপ্রেস করা যায়। এ এইসব নিয়ে ছোটখাটো একটি রোমান্টিক কবিতা। এই কবিতা খুবই ছোট কবিতা। এগুলা ১-২ পেজ পিডিএফ, এগুলা শেষ হয়ে যাবে এখানে। আরেকটা হলো, এবার আসি গানে। একটি গান লেখা আছে, আম 'উড়ে যাওয়া পাখি' গানের নাম। তো এটা হলো কিছুটা রোমান্টিকও আছে, কিছুটা ইমোশনাল আছে। পাখি বলতে এখানে প্রেমিক বা প্রেমিকাকে বোঝানো হয়েছে। তারপর তাকে নিয়ে কবিতা কি বলে গানটি মানে এখানে রচিত করা হয়েছে। আম পড়তে পারেন এটাও। মানে ভালো লাগলে অবশ্যই বলতে পারেন। তো এই গেল কবিতার গানের পার্ট। আর শুরুতে তো গল্পের পার্ট বললাম। তো এই হলো আমার পরিস্থিতি এখন পর্যন্ত লেখালেখি। তো গল্প আছে ৫ টা লিখেছি। কবিতা ২ টা আর গান ১ টা। ৫, ৬, ৭, ৮ টা। টোটাল ৮ টা লেখালেখি। আমি লাস্ট লেখালেখি করছি হচ্ছে 'জীবনের রং'। এরপর আমি আর কোনো লেখালেখি করি নাই। সেটা গল্প বলেন, গান বলেন, কবিতা বলেন বা হোয়াটএভার, এনিথিং, কোনো কিছু লিখি নাই। আর এটা সেই নভেম্বর-ডিসেম্বরের কথা, 'জীবনের রং'। এখন কথা হচ্ছে আমি আবার কবে লেখালেখি করব জিজ্ঞেস করতে পারেন। সেটা হলো আমার এইচএসসি পর, মানে আমার ইন্টার যে এক্সাম, ইন্টার বোর্ড এক্সাম। সামনে এইচএসসি পরীক্ষা আমার জুন মাসের ২৬ তারিখ থেকে। সবাই দোয়া করবেন আশা করি। তো কারণ পরীক্ষার আগে চাপ নিতে চাচ্ছি না। আ লেখালেখিতে অনেক সময় দেওয়া দরকার, অনেক কিছু ভাবা দরকার, রাত জাগা দরকার। তো এগুলা একটু মানে চাপ হয়ে যাবে এখন আমার। তাই একবারে পরীক্ষাটা দিয়ে তারপর আস্তে আনবো। বলে রাখি, আমার যে গল্পটা আসবে সেটা হলো এই যে 'সোফিয়া' বললাম না? ওইটারই পার্ট 2, মানে 'সোফিয়া' পুরো ডিরেক্টলি পার্ট 2 বলতে এখানে যে মূল চরিত্র আছে না? যে তন্ময় চৌধুরী বললাম, 'সোফিয়াতে' যে পুলিশের চরিত্রে যে আছে তন্ময় চৌধুরী, আম তার আরো একটি কেস লড়াই বলতে পারেন, তার আরো একটি কাজ দেখতে পারবেন আরকি। মানে ওই চরিত্রকে কেন্দ্র করে আমি আরেকটি গল্প বানাবো আরকি। তো সেই হিসেবে পার্ট 2 বললাম। তো এখানে সোফিয়ার সাথে কোনো কেন্দ্র মানে কি বলে লিঙ্ক আপ থাকবে না। এটা পুরোপুরি আলাদা একটি গল্প। জাস্ট ওখানে যে চরিত্রটা আছে এই তন্ময় চৌধুরী, ওই চরিত্রটাকে নিয়ে আরেকটা আরকি, এই আরকি। সো এই হলো টোটাল ব্যাপার-স্যাপার। আশা করি বুঝাতে পারছি ছোট করে একদম। আমি প্রত্যেকটা আ গল্পের পোস্টারগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব এডিটের সময়। কবিতা আর গানের পোস্টার বানাই না। এগুলো একটু ছোট, এগুলো আর কি পোস্টার বানাবো। এগুলো আপনারা একটু কষ্ট করে সরাসরি আম কি বলে ডেসক্রিপশন বক্স চেক করেন আরকি। লিঙ্ক দেয়া থাকবে পিডিএফ ফাইল সবগুলোরই। Google Drive পিডিএফ ফাইল আরকি। তো কে কোনটা পড়বেন আমি জানি না। খুশি তো হব সবগুলো পড়লেই। তবে চাইবো যেটাই পড়েন না কেন আপনার অনেস্ট মানে মতামতটা একটু কমেন্ট বক্সে জানাবেন। আপনার রিভিউটা দিয়ে যাবেন। সা সেটা যদি একদম নিকৃষ্ট জঘন্যতম লাগে পৃথিবীর সবথেকে লেখা, সেটাও আপনি কড়াভাবে সমালোচনা করেন। কোনো সমস্যা নাই। শুধু মানে আর সমালোচনা করার পাশাপাশি একটু উপদেশও দিয়ে যায়েন যে কোন দিক উন্নতি করলে আমার ভালো হতো। আপনার কাছে আ সেসব হলে ভালো লাগতো। সেগুলো একটু উপদেশ দিয়ে যাবেন। এটা একটু রিকোয়েস্ট। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ভালো লাগাটা শেয়ার করতে পারবেন। কোনো মানে নিঃসংকোচে আরকি। ওকে? ভিডিও এই পর্যন্তই। ভিডিও বেশ বড় হচ্ছে। আর বড় না করি।
নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন। আম আমার জন্য দোয়া করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরকম গল্প বলেন, গান বলেন, রিঅ্যাকশন বলেন, ডকুমেন্টারি ভিডিও বলেন সবকিছু পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ওকে? সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ।